গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 29শে ডিসেম্বর, বারটা হচ্ছে রবিবার, আর এই 2024-এর আজকে লাস্ট রবিবার। আর আমারও তোমরা যেদিনকে এই ব্লগটা পাবে 31 তারিখ, তো তোমরা বছরের শেষ দিনই এই ব্লগটা পাবে। আর বছরের শেষ দিন যেই ব্লগটা পাবে সেই ব্লগটা কিন্তু দারুণ হতে চলেছে। আমি এখনও পর্যন্ত জানি না আমাদের সাথে কি হতে চলেছে, তো দারুণ একটা চমক আমাদেরও, তার সাথে সাথে তোমাদেরও। তো চলো এখন থেকে ব্লগটা শুরু করছি। বেজে গেছে এখন প্রায় ওই 9টা সাড়ে 9টার মতো। সকালের কাজকর্ম সেরে কিছু কাচের বাসন ছিল সেগুলো মেজে ঠেজে ঘরে চলে এসেছি। গতকাল যে ব্যাগটা নিয়ে গেছিলাম, আমি না রোজের ব্যাগ রোজ পরিষ্কার করে ফেলেছি এসে, কারণ জানি 3 দিন ধরে জমাতে থাকলে প্রচুর হয়ে যাবে। তো আজকে গতকাল যে ব্যাগটা নিয়ে গেছিলাম সেটা গুছিয়ে ফেলছি, কারণ এগুলো তো আর লাগবে না। আর আজকে আর কোনো ব্যাগ নিতে লাগবে না, তার কারণ হচ্ছে আজকে একটাই ওদের নাচ আছে, আর সেই ড্রেসটাও পরেই যাবে, কাজেই ব্যাগ নেওয়ার কোনো ব্যাপার নেই। তো ওই ব্যাগটা গুছিয়ে রেখে এই যে হালকা হালকা রোদ এসছে, কম্বল দিয়ে দিয়েছি। আমি এখানে বসে আমি ব্রেকফাস্ট সারবো, সেটা হচ্ছে মুড়ি চানাচুর দিয়ে। তো ব্রেকফাস্ট সেরে স্নান ধান সেরে চলে এসেছি রান্নাঘরে। বেজে গেছে প্রায় 12টা সাড়ে 12টার মতো, কারণ আমার একটা ব্র্যান্ড ভিডিও এডিট করার ছিল। তো ওগুলো সারতে সারতে অনেকটাই বেলা হয়ে গেছে। তো ইন্দ্র বলল তাড়াহুড়ো যখন, তাহলে আর কিচ্ছু করতে হবে না, শুধু ফুলকপির ঝোল করে ফেলো। আমি না মাছটা বার করেছিলাম, বোয়াল মাছ ছিল, তো বললো থাক গিয়ে আজকে মাছ টাছ কিছু করতে হবে না, এই দিয়েই হয়ে যাবে। আর যদি বেগুন টেগুন থাকতো হয়তো পোড়াতাম, কিন্তু বেগুন নেই ঘরে, তাই জন্য করতে পারলাম না। তো ফুলকপি এখন কেটে নিচ্ছি। আর তাড়াহুড়ো বলতে আমি বেরোবো না তাড়াতাড়ি, আমি ওই সন্ধ্যাবেলায় যাব, কিন্তু তাতানকে যেহেতু খাইয়ে পাঠাতে হবে 3টের মধ্যে, তো খেয়েই তুই উঠে কি আর সঙ্গে সঙ্গে বেরোনো যায়? তো তাই জন্য ভাবছি 2টোর মধ্যে যদি ওকে খেতে দিয়ে দিতে পারি, ও খেয়ে দিয়ে একটুখানি রেস্ট করে তারপর বেরোতে পারবে, কারণ ওই খেয়ে দিয়ে উঠেই দৌড়াদৌড়ি, তো এই জন্যই হুড়োহুড়ি করে রান্না করছি। তো ওদিকে ফুলকপির তরকারিটা বসিয়ে দিয়ে এদিকে ভাতও হয়ে গেছে, ভাতটাও উপর দিয়ে দিয়েছি। তার সাইডে সাইডে টুকটাক কাজকর্ম ছিল সেগুলোও সারছি। আর রাতে রান্নাবান্নাও করব, সেটা পরে করব, তাতান বেরিয়ে যাবে তারপরে করব। তো এদিকে ফুলকপির তরকারি হয়ে গেছে, নামানোর আগে একটু ধনেপাতা আর ঘি গরম মশলা দিয়ে দিয়েছি, ব্যাস ফুলকপির তরকারি রেডি। তো ভাবলাম এক তরকারি ভাত করব, তো এখন যেহেতু শীতকাল ধনেপাতা প্রচুর অ্যাভেলেবেল, তো এই যে এখানে অল্প একটু করে আবার একটু ধনেপাতা বেটে নিয়েছি। তো এই হচ্ছে আজকে আমাদের ড্রেস। পেছনে পনিটেল, বড় বড় ইয়াররিং, আর এই নেভি জিন্স, আর এই শার্টটা স্যার দিয়েছে। চলো বসো, বস বস, হাত দো। টাটা, সাবধানে যাবি। চাবি নিয়েছিস? সিঙ্গেল চাবি? সিঙ্গেল চাবি কোথায়? তোর কাছে তো ছিল মা, কাগজে তুই নিয়ে গেছিস। টাটা, সাবধানে যাবি, আর কোনো অসুবিধা হলে ফোন করবি। আচ্ছা। আর আরত্রিকার মাকে বললাম জায়গার ব্যাপারটা। আচ্ছা। আর এই 2 দিন যে আমি দেরি করে যাচ্ছি, আমি ওদেরই আরেকজন স্টুডেন্টের মাকে আমি বলে দিয়েছি যে আমার জন্য একটু জায়গা রাখবে, কারণ ও তাড়াতাড়ি যাচ্ছে, ও মেয়ের সাথে একসাথেই চলে যাচ্ছে। তো একদম জায়গা বলতে দেখো জায়গা তো পাবো, কিন্তু ঠিকঠাক জায়গায় বসলে না ভিডিওটা ভালো হয়। তো মানে একদম সামনে মাঝখানের দিকটা বসলে ভিডিওটা সুন্দর সমান সমান হয়, আর ফাংশনটাও খুব সুন্দরভাবে দেখা যায়। তো আমি যদি পরে যাই, ওর অত সুন্দর মাঝখানের জায়গা আমি আর পাবো না। তো তাই জন্য 2 দিনই আমি ওই মিতালিকে বলেছিলাম আমার জন্য জায়গা রেখো। তো আজকেও দাদানকে বললাম সেরকম হলে তুই তোর ব্যাগটা দিয়ে দিস, ব্যাগটা দিয়ে জায়গা রাখবে, তাহলে ভালো হবে ভিডিও দেখতে আর করতে, আর কি ফাংশনটা দেখতেও ভালো লাগবে। তো সেটাই বললাম। আর এদিকে আমি তাতানের বাবাই দুজনেই বেরিয়ে গেছে। আমি এদিকে রাতের রান্নাবান্না বলতে, প্রথম দিন ফাংশনের দিন দেখো আমরা সিদ্ধ ভাত খেয়েছি, পরের দিন একটু ভালো খাইয়েছি কচুরি। তো আজকে বলেছি আজকে প্লেন রুটি আলু ভাজা করছি, ডাল সেদ্ধ। বললো ঠিক আছে। তো আলুটা এখন ভাজবো না, আলু এত তাড়াতাড়ি ভেজে রাখলে না, যখন আমরা 10:30 11টার সময় খাবো না, আলু ভাজাটা যেন কেমন হয়ে যায়। আলু ভাজাটা একটু টাটকা টাটকাই ভালো লাগবে। তো আলু না আমি কেটে ধুয়ে জল মানে এরকমভাবে রেখে যাব, এসে ঝপঝপ বসিয়ে দেবো। আলু ভাজতে বেশিক্ষণ লাগবে না। তবে হ্যাঁ, রুটিটা করে রেখে যাচ্ছি, হটপটে রেখে দেবো, কারণ এসে আর এত কিছু করতে ইচ্ছা করবে না। রুটি করব, তারপর আলু ভাজবো, তাই জন্যই আলুটা কেটে রেখে গেলাম। আর এদিকে রুটিটা গরম গরম করে রেখে যাচ্ছি হটপটে। আর করতে হবে ডাল সেদ্ধ, ওটাও এখন করব না, ওটা তো এসে ডাল সেদ্ধ বসাতে আর কতক্ষণ, ওটাও এসে করব। তো ব্যাস এই যে কাজটা সেরে রাখলাম এটাই অনেকটা, কারণ আলু ভাজার থেকে আলু কাটতেই বেশি সময় লাগে। তো এই তো চলো, ওদিকে আলু কাটা হয়ে গেছে, এদিকে আমার লাস্ট কাজ রয়েছে রুটিটা করা। রুটিটা করে না আমি গ্যাসটা মুছবো, গ্যাসটা মুছে তারপর রেডি হব।
আর আজকে অত হুড়োহুড়ি কোনো ব্যাপার নেই, অনুষ্ঠান শুরু হবে 6টা থেকে, আর ওদের মনে হয় 10 নম্বরের মতো গানে ওদের নাচটা রয়েছে। আজকে আর যোগাও নেই যে ড্রেস চেঞ্জ করারও ব্যাপার নেই, কাজে আজকে রিল্যাক্সে। তবু আমি ভেবেছি যে আমার হয়ে গেলে বসবো না, হয়ে গেলে আমার মন টিকবে না, ও ওখানে রয়েছে, সবাই চলে গেছে, যতক্ষণ না কাজ না হয় ততক্ষণ অবধি থাকবো, কাজ হয়ে গেলে বেরিয়ে যাব। তো আমার এইসব কাজ সারতেই বেজে গেছে ওই 5টার মতো। আমি ওই 5টা 10-15 নাগাদ বেরিয়েছি। তো চলো, এদিকে বেশ একটা বড় কাজ সারা হয়ে গেল, আর ওদিকে এখন গ্যাসটা মুছবো, গ্যাসটা মুছেই বেরিয়ে যাব রেডি হয়ে। তো প্রায় 5টা বললামই, 10-15 বেজে গেছে। আর প্রথম দিনই শাড়ি পরেছিলাম, তো দেখলাম না অনেকেই শাড়ি ঠাড়ি পরছে না, আর গিয়েই তো সেই সিটে বসে থাকছি, আবার একেবারে রাত্রেবেলা সিট থেকে উঠে বাড়ি আসছি। মাঝখানে ওদের একটু রেডি ফেডি করাতে হয়েছে, তাই জন্য আর শাড়ি ঠাড়ি পরিনি। দুদিনই, প্রথম দিন শাড়ি পরে গেছি, তারপরে 2 দিন কুর্তি পরে। তো চলো, পৌঁছে গেছি এখানে, এসে দেখছি ওদের সবার মেকআপ কমপ্লিট। তো বেশ ভালো লাগছে, সবাই যখন একরকম পোশাক পরে থাকে না, সাজগোজ একই রকম, তো বেশ ভালো লাগে। আজকে ওদের ওই যে আয় আয় কে যাবি গানটা আছে না, ওই গানে নাচ আছে, হাতে পম্পম দিয়ে নাচবে। তো এই যে সবাইকে আমি বেস্ট অফ লাক জানিয়ে চলো এখন আমি আমার সিটে বসি। সকলের মাঝে বিয়ে, সকলের বাঁচার মাঝে থাকবো আমি বেঁচে। এই আমার ব্রত, এই আমার সাধনা, এই আমার তপস্যা। রবি
তোমরা আস্তে আস্তে মঞ্চে চলে এসো। আচ্ছা, আরেকটা ঘোষণা করছি, এই 3 দিনে যে সমস্ত ভলেন্টিয়ার্সরা ছিলেন তারা একটু মঞ্চে আসবেন প্লিজ। আমি বলে রেখেছিলাম সমস্ত আমাদের তো দাদা, এবার তুমি একটু মেডেলগুলো করে দাও। বৃহস্পতিবার 5:30 সবাই মিলিয়ে জোরে করো তাহলে। পরের বার অন্যরা পাওয়ার চেষ্টা করবে। কম্পিটিশন। এর আগের দিনের যোগা আর নাচের প্রোগ্রাম, তারও আগের দিনের নাচের প্রোগ্রাম দেখে তোমরা সবাই খুব ভালো বলেছো, তোমাদের সবার খুব ভালো লেগেছে। তো তেমনই হয়তো স্যারের চোখেও ভালো লেগেছে ওদের ব্যাচের পুরো নাচটা। তো প্রথম দিন রিহার্সালের সময় না স্যার ঘোষণা করেছিলেন যে এইবার অ্যানুয়াল প্রোগ্রামে কিন্তু বেস্ট ব্যাচ অ্যাওয়ার্ড দেওয়া হবে, মানে যেই ব্যাচটা বেস্ট হবে তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হবে। তো স্যার 3 দিনের নাচটাই নোটিস করেছেন যে কাদের ব্যাচটা ভালো হয়। প্রথম দিন স্যার বললেন 5খানা ব্যাচ চুজ করেছিলেন, সেকেন্ড দিন 3খানা ব্যাচ চুজ করেছিলেন, আর আজকে সেই 3টে থেকে একটা ব্যাচ, আর সেই একটা ব্যাচ হচ্ছে তাতানদের ব্যাচটা। বিশ্বাস করো আমরা ভাবতেই পারিনি। স্যার যখন ঘোষণা করছিলেন না, আমি যদি জানতাম যে ওদের ব্যাচটা হবে তাহলে আমি সত্যি রেকর্ড করে রাখতাম সেই মুহূর্তটা। বিশ্বাস করো স্যার যখন বলছিলেন না, অ্যানাউন্স করছিলেন, স্যারের তো প্রচুর ব্যাচ, তো ওরমভাবে তো ব্যাচের নাম নেই। তো স্যার না টাইমিং ধরে ধরে অ্যানাউন্স করে, মানে বুধবার 5:30, বৃহস্পতিবার 4:30, অমুক দিন রবিবার 10টা, মানে এরকম। তাহলে সবাই যার যার ব্যাচ শেষে বুঝতে পারে। আমাদের ব্যাচের টাইম হচ্ছে বৃহস্পতিবার 5:30। তো স্যার যখন বললেন বৃহস্পতিবার, তখন আমরা ভাবলাম না টাইমিংটা অন্য বলবে হয়তো, আরও তো 4:30, 6:30 আছে। কিন্তু যখন বললেন বৃহস্পতিবার 5:30, বিশ্বাস করো তা ওরা পুরো হো হো করে চেঁচিয়ে। এরা আমার সেনাবাহিনী এই ফাংশন পরিচালনা করা, আমি তো শিখিয়েছি, পুরো ফাংশনটা এরাই পরিচালনা করেছে। এদেরও কৃতিত্ব কম নয়। হ্যাঁ, এদের জন্য একটা জোরে জোরে হাততালি হয়ে যায়। আমি তো মঞ্চে এদের সামলেছি, এরা বাইরেটা পুরো সামলেছে, আমার এই সেনাবাহিনীর দল। ধন্যবাদ সকলকে। দাদা এসছেন, আমরা সকলকে আজকে পেয়েছি, দাদা থাকবেন। আর এই দর্শক আসনে অনেক প্রথিতযশা ব্যক্তিরা রয়েছেন, আমরা আলাদা করে সবাইকে পরিচয় করে দিতে পারিনি। সবাইয়ের জন্য আমাদের শ্রদ্ধা, ভালোবাসা। আমরা আবার একসাথে মিলিত হব। ধন্যবাদ। শুভরাত্রি। তাতান যখন ছোট ছিল কোনো কিছুতেই ওরকম প্রতিযোগিতা বলো, প্রোগ্রাম বলো, কোনো কিছুতেই খুব একটা নামঠাম ও নিজে থেকে দিত না। আর জোর আমি কোনোদিনই করিনি। ওর যেটা নিজের ইচ্ছা হবে, কী বলতো, জোর করে না কোনোদিন কোনো কিছু হয় না, যতদিন না নিজের ইচ্ছেটা আসবে। নিজের যদি ইচ্ছে থাকে না, তাহলে সব কাজ মানে অসাধ্য সাধন হয় আর কি। নিজের ইচ্ছে থাকলে সব ঠিকঠাক মতো হয়। জোর করে আমি করাতে পারবো না, তার জন্য কোনোদিনই ওকে কিছুতে নামঠাম আমি কখনো বলিনি। তো রিসেন্ট কয়েক মাস ধরে দেখছি ওর একটু উৎসাহ জেগেছে। স্কুলেও যখন নাচের প্রোগ্রাম হলো ও নামঠাম দিয়েছিল, না কম্পিটিশন না, এমনি নাচের প্রোগ্রাম আর কি। এর আগেও হতো কিন্তু কখনো দিত না, এবার নিজে থেকেই দিয়েছে। শুধু আমি সাপোর্ট করেছি, হ্যাঁ ঠিক আছে তোকে নিয়ে আসবো, নিয়ে যাব, এই সাপোর্টটা আমি করেছি, কারণ আমি না নিয়ে গেলে তো হবে না। আর ও নিজে থেকে নামটা দিয়েছে। তো এইবার তো স্যারেরও অনেক প্রোগ্রাম হয়, কিন্তু এইবার প্রথম এই ব্যাপারটা স্যার করেছেন যে বেস্ট ব্যাচ অ্যাওয়ার্ড পাবে। কিন্তু আমরা তো ভাবতেই পারিনি, সত্যি কথা বলতে। ওরা, আমি শুধু তাতানের কথা বলছি না, ওই ব্যাচের প্রত্যেকটা মেয়ে যথেষ্ট খেটেছে, খুব পরিশ্রম করেছে, না হলে প্রত্যেকটা মেয়ের নাচ খুব সুন্দর হয়েছে, সবার নাচ খুব ভালো হয়েছে। তো ও যদি একা করতো তাহলে হতো না, সবাই মিলে চেষ্টা করেছে বলেই আজকে এই বেস্ট ব্যাচ অ্যাওয়ার্ডটাও পেয়েছে। আর দেখো তাতানের অবস্থা, সবাই ওই ড্রেসটাই পরে আছে, কিন্তু ও একেবারে অস্বস্তি লাগছে। ঠিক প্রোগ্রামটা শেষ হয়েছে, ঠিক ওই সময়টাই না ও জামাটা চেঞ্জ করে চলে আসলো, বললো জামাটা চেঞ্জ করে ফেলি। আর তখনই অ্যানাউন্সটা হলো। কি বলবো, ও তাই বলছিল, ইস আমি ড্রেসটা চেঞ্জ করে ফেললাম। তো যাই হোক, ওখানে স্যারের মেয়ে, স্যারের ওয়াইফ, স্যার সবাই মিলে ওরকম ওদের গ্রুপের ফটো তোলা হলো। তো এই মুহূর্তটা বিশ্বাস করো, এত ব্যাচ, তার মধ্যে থেকে ওদের ব্যাচটা বেস্ট হয়েছে, মানে এটা ভাবলেই না আমার কেমন লাগছে। আর তাতানের জীবনের প্রথম প্রাইজ হচ্ছে এটা, জীবনে কোনোদিনও কোনো রকম প্রাইজ টাইজ কিছু পায়নি। ও একদিন বলছিল আমার খুব এরকম একটা প্রাইজ পাওয়ার ইচ্ছা, আমি এরকম নাম দেবো এসেই। তো যাই হোক, স্যারের এখান থেকেই সূত্রপাত শুরু হলো। তো দেখা যাক, তোমরা সবাই আশীর্বাদ করো, তোমরা সবাই ভালোবাসা দিও, যাতে তাতান একটা ভালো মানুষ হতে পারে আর অনেক দূর এগোতে পারে আর কি। আমি ওর পেছনে আছি, বাকিটা তো ওর ওপর, কারণ জোর করে বললামই কোনোদিন কোনো কিছু হয় না। তবে ও যেই ভালো ভালো ডিসিশন নেবে আমি সবসময় ওর সাথে আছি। আমরা তো ভাবতে পারিনি, সত্যি ভাবতে পারিনি, সত্যি কথা।
বলছিল আমার মেয়েদের পাওয়ার খুব ইচ্ছা আমরা দেখাচ্ছি স্যারের এতগুলো ব্যাচ, প্রচুর ব্যাচের মধ্যে বেস্ট ব্যাচ অ্যাওয়ার্ড আমি ভাবতে পারিনি। স্যার আছে মানে স্যার যেখানে শিখেছে ওই স্যার কাউকে কিছু বলেনি। আমি যখন নমস্কার করতে গেছি বলছে এভাবে কিন্তু ধরে রাখতে হবে, বেস্ট ব্যাচ তোমরা ভালো করে করবে, এভাবে বললো। স্যার বলছে প্রথম দিনের যে নাচটা করেছে সেটাতে 5টা ব্যাচ চুজ করেছিল, সেকেন্ড দিনের নাচটাতে 3টে ব্যাচ চুজ করেছে, মানে 2টো কমিয়ে দিয়েছে, আজকেরটাতে 1টা, তো সেইটার মধ্যে ওরা সত্যি হ্যাঁ স্যার প্রথম দিনই বলেছিল আজকে আগের দিনেরটা। হ্যাঁ তাদের জীবনের প্রথম প্রাইজ, আমরা তো ভাবতেই পারিনি। সত্যি মাম খুব খুশি হয়েছি বাবা। তো এটা উল্টোই হয়ে যাচ্ছে। এই যে কলা মন্দির সুভাষনগর প্রাইস দামি সেটা তোমরা বুঝবে না, কোনো ধারণা নেই তোমাদের এটা কতটা দামি আমার। আচ্ছা ঠিক আছে।